মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী 15,000 মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার পাটুরিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 17 ডিসেম্বর সকাল 11টায় আশা পাটুরিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে আশা পাটুরিয়া অঞ্চল শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কার্যালয় গোয়ালন্দের সিনিয়র রিজিওনাল ম্যানেজার RM মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম শেখ, সমাজসেবক শেখ মোহাম্মদ জাহিদুন নবী ও স্বাস্থ্যসেবিকা লাবণী আক্তার, বিথি খাতুন, নাসরিন আক্তার, রানু খাতুন সহ অন্যান্যরা। এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন আশা পাটুরিয়ার স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম। চিকিৎসা নিতে আসা হতদরিদ্রদের মাঝে এ সময় বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং 100 জন অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় ফ্রি মেডিকেল মাধ্যমে। এবং আশা পাটুরিয়া অঞ্চল শাখার ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানায় তাদের এই কার্যক্রম চলমান থাকবে। আর আশা মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। তার এই লক্ষ্যে রাজবাড়ীতে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা নিতে আসা এক নারী বলেন, আমার শিশু বাচ্চাকে এখানে নিয়ে এসেছি। আমার বাচ্চার কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আছে। এখান থেকে হাসপাতাল অনেক দূরে, তাই হাতের কাছে এই চিকিৎসা সেবা পেয়ে আমরা আনন্দিত। আমি এখানে আসছি, বাবু ঠান্ডা লাগছে, ডাক্তার দেখছিল, ভালো চিকিৎসা দিচ্ছে। স্থানীয়রা জানান, আশা এনজিও যে চিকিৎসা সেবা দিচ্ছে সেটা আমাদের জন্য খুবই উপকার, কারণ আশার মাধ্যমে আমরা বাড়ির সাথেই স্বাস্থ্যসেবা পাচ্ছি। এটা আমাদের জন্য ভালো। আমরা আশার প্রতি কৃতজ্ঞ। আমার বাচ্চার 2 দিন ধরে ঠান্ডা লাগছে, আমি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসেছি, এখানে খুব ভালো চিকিৎসা। স্বাস্থ্য কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি সকাল থেকে শিশু কিশোর বৃদ্ধ যারা এসেছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি এবং বিনামূল্যে ওষুধও প্রদান করেছি। আর হতদরিদ্র মানুষ সেবা পেয়ে খুবই আগ্রহী ও খুশি হয়েছে এবং পরবর্তীতে এখানে স্বাস্থ্যসেবা নিতে আসলেও তারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। আশা পাটুরিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র, আমি সকাল থেকে শিশু বৃদ্ধ কিশোর যারা আছে কীটনাশক খাওয়াচ্ছি। এখন পর্যন্ত 50 জনের সেবা দিচ্ছি। তারা সেবা পেয়ে খুব আগ্রহী এবং পরবর্তীতে আবার সেবা নিতে এখানে আসার জন্য খুব আগ্রহী। আশা পাটুরিয়া অঞ্চল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সরকারের পাশাপাশি আশার পক্ষ থেকে আমরা হতদরিদ্র ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। এছাড়াও হতদরিদ্রদের নিয়ে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রমটি অব্যাহত থাকবে। মনে করেন যে উন্নতি হইতে হইতে আশা তখন চিন্তা করলে আমাদের প্রেসিডেন্ট হবে যে শুধু ঋণ দিলেই তো মানুষকে উন্নতি, একটা জাতিকে উন্নতি করা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে কি করলো? আমাদের এই যে ঝরে পড়ে শিক্ষা কার্যক্রম, শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য সরকারের হাতের সাথে আমরা হাত মিলালাম। আশা কার্যালয় গোয়ালন্দের সিনিয়র রিজিওনাল ম্যানেজার RM মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, এখানে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে কোনো ফি নেওয়া হচ্ছে না। এছাড়াও বিনামূল্যে তাদেরকে ওষুধও দেওয়া হচ্ছে। আর সারা দেশে আসার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বরে পাটুরিয়া ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে 5 থেকে 16 বছর বাচ্চাদের কীটনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে এবং সকল বয়সী মানুষদের আপনার ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনার প্রেশার বাপা, তারপরে ডায়াবেটিস ফ্রি পরীক্ষা করা হচ্ছে। এখানে কোনো ফি লাগবে না। উল্লেখ্য, দিনব্যাপী আয়োজনে মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফ্রি ডায়াবেটিক্স পরীক্ষা, 5 থেকে 16 বছর বয়সী কিশোরীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে, যার অর্থ সংস্থার
উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।